বলছে রাজাকার। শুনে রাখো, চট্টগ্রামের লক্ষ লক্ষ জনতা 1973 সন পর্যন্ত আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ছিলাম না। আমি রাজাকার নই। আমাকে রাজাকার বলে যদি তাকেও প্রমাণ করতে না পারে 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। আমার এই বক্তব্য সারা দুনিয়া শুনেছে। পার্লামেন্টে আমার এই বক্তব্য রেকর্ড হয়ে আছে। সেদিন 3 শতাধিক পার্লামেন্ট মেম্বারের কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন নাই। আমাদের সঙ্গে আমাদের লিড স্টুডিওতে মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত জিয়াউদ্দিন আহমেদ আছেন, দেলাওয়ার হোসেন সাঈদীর মামলার একজন সাক্ষী। দেখুন, ব্যাপারটা বিচার বিভাগের পরিপূর্ণ আওতার মধ্যে। বিচারে যে রায় হয়েছে তার বিরুদ্ধে কিংবা তার পক্ষে কথা বলার তেমন কিছুই থাকে না। চূড়ান্ত রায়টি এসছে। দেলাওয়ার হোসেন সাঈদী আমাদের এলাকারই লোক। আমরা যে অঞ্চলে মুক্তিযুদ্ধ করেছি, পিরোজপুর থেকে শুরু করে সুন্দরবন পর্যন্ত, দেলাওয়ার হোসেন সাঈদী ছিলেন পাড়েরহাটে তার বাড়ি, ইন্দুরকানী পাড়েরহাটে বাড়ি। সেখানে সে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধ বিপক্ষ শক্তির সাথে ছিল। তার ভূমিকা বিতর্কিত অবশ্যই, কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে 1972 সালে আমরা যখন দেলাওয়ার হোসেন সাঈদীর মতো যারা রাজাকার ছিলেন এবং মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তাদের মধ্যে দেলাওয়ার হোসেন সাঈদীকে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ জায়গায় দেখিনি। আজকে আমাদের অঞ্চলের যিনি পার্লামেন্টের মেম্বার, এমপি, তিনিও একজন আমার অধীনে কমান্ডার ছিলেন। তিনি কিন্তু একটি অভিযোগও আমার কাছে নিয়ে আসেননি। আমরা কিন্তু মুক্তিযুদ্ধের পরেই বড় বড় অপরাধগুলোর একজনকেও ক্ষমা করিনি, কিন্তু আমরা মুক্তিযোদ্ধা কমান্ডার যারা ওখানে ছিলেন, বিশেষ করে আজকে যিনি এমপি, তার কাছ থেকে কিন্তু সাঈদীর বিরুদ্ধে কোনো অভিযোগ আমরা পাইনি। কি মনে করেন আজকের যে রায় হল, তাতে কি আপনার মনে হয়েছে যে দেলাওয়ার হোসেন সাঈদী যে অপরাধ করেছে সেটার যে হাইকোর্টের যে ট্রাইব্যুনালের যে রায়, সেটা থেকে এখন আপিল বিভাগে সে যেভাবে তাকে সাজা কমিয়ে দিল, সেটাই তার প্রাপ্য ছিল? না, এটা তো আমার মনে করার ব্যাপার না, এটা হচ্ছে বিচার বিভাগের ব্যাপার। আমরা যেটা মনে করি যে 72 সাল থেকে তার বিরুদ্ধে ওই অঞ্চলের মুক্তিযোদ্ধা কমান্ডার কিংবা অন্য যারা ছিলেন তারা কেউ বড় কোনো অভিযোগ নিয়ে আমার কাছে আসেননি। কিন্তু আমরা অন্য কোনো অভিযোগগুলো মুক্তিযোদ্ধারাও নিয়ে আসেনি কিংবা সাধারণ মানুষও নিয়ে আসেনি, যে কারণে আমরা তাকে সেভাবে অন্য রাজাকারদের যেভাবে আমরা হন্য হয়ে খুঁজে শাস্তি দিয়েছি সেভাবে তা আমরা খুঁজিও নি। তার মানে ট্রাইব্যুনালে যে সর্বোচ্চ শাস্তি হয়েছিল সেটাও তো তাহলে আপনার কথা মনে হচ্ছে যে লঘু পাপে গুরু শাস্তি, এরকম কি? না, সেটা তো আমি নির্ধারণ করে উত্তর দেব না, কারণ আমি সঠিকভাবে আমি লিখিত সাক্ষীতে বলেছি যে রাজাকার হিসেবে তার ভূমিকা ছিল। তবে আমরা তার বিরুদ্ধে মুক্তিযোদ্ধা ওই অঞ্চলের কমান্ডারদের কাছ থেকে কোনো বড় অভিযোগ পাইনি। যখন এই আওয়ামী লীগ গভর্নমেন্ট আসলে এই 5 বছরের সময় শুনি যে দেলাওয়ার হোসেন সাঈদী সে একজন রাজাকার, লুটপাট করছে। আমি আমার মুরব্বীদের কাছে জিজ্ঞেস করছি, আমার মুরব্বী যারা ছিল, বলে না, সাঈদী সাহেবের এরকম কোনো এভিডেন্স নাই, যে কোথাও কোনো নামগন্ধও নাই কোথাও। আমি দোয়া করি যেন আল্লাহ আমার ওই যে প্রধানমন্ত্রী যে বসা আছে ওকে যেন সুমতি দেয় আল্লাহ। আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার সাঈদী সাহেবের মুক্তি করিয়ে দাও। এমন একটা মহিলা নাই যে চোখের পানি না ফেলাইছে, না কাঁদছে সাঈদী সাহেবের জন্য। এই বাসু সাঈদীতে রোজা রাখছে কত মহিলারা। যখন থেকে আমি বোঝা শিখছি তখন থেকে আমি ওনাকে দেখি, বা আমাদের বাড়ির কাছেই আমি দেখি, ওনাদের কোনো দোষ নাই, নির্দোষ। আমাকে সাঈদী সাহেব কোনো রেজাকার ছিল না।
নির্দোষ আমি বুঝি যে আমি যেটুকু দেখছি এটুকু দেখি যে উনি নির্দোষী কোনো দোষী না। আর মুক্তি চাই, সাইড হিসাবে মুক্তি চাই আমরা। হ্যাঁ, ওনার তো কোনো দোষ আমরা পাই না, ওনার তো আটকাই যাচ্ছে। হ্যাঁ, আমরা তো খুলনা ছিলাম, খুলনা যে বাড়িতে আসি কোনো সময় ওনার কোনো কথাই আমরা শুনিনি, কোনো কথা শুনি নাই যে উনি রাজাকার ছেলে, তারপর নারী ধর্ষণ করছে, ওই ই করছে, এর কি কোনোটাই শুনি নাই আমরা।